চলুন দেখে নি বেশি না চেঁচিয়ে আজকের কিছু তাজা খবর। ক্যান্সারে প্রয়াত হয়েছেন ভারতীয় ক্রিকেট দল তথা কেকেআর এর নির্ভরযোগ্য আক্রমণাত্মক ব্যাটার রিঙ্কু সিং এর বাবা। টি-20 বিশ্বকাপের মধ্যে এই দুঃসংবাদ কাঁপিয়ে দিয়েছে রিঙ্কু সিংকে। ঘটনায় শোক প্রকাশ করেছেন কিংবদন্তি বিরাট কোহলিও। এক্সে লিখেছেন, রিঙ্কুর বাবার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমার আন্তরিক প্রার্থনা তোমার এবং তোমার পরিবারের সঙ্গে আছে। তার চিরন্তর আশীর্বাদে তুমি সর্বদা শক্তি পাও। ওম শান্তি। আগামীকাল পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন, ইতিমধ্যে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে। এরপর যাদের শুনানির জন্য ডাকা হয়েছিল তাদের মধ্যে বিপুল সংখ্যক উপস্থিত হননি। শুধু এই অনুপস্থিতির ভিত্তিতে প্রায় 50 লক্ষ নাম বাদ পড়তে পারে। তথ্যগত অসঙ্গতির কারণে আরও প্রায় 35 লক্ষ নাম প্রশ্নের মুখে। সব মিলে সংখ্যাটা 1.5 কোটির কাছাকাছি পৌঁছাতে পারে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থল ছিল সাতক্ষীরায়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। সাতক্ষীরার খুব কাছে অবস্থিত পশ্চিমবঙ্গের বসিরহাট, টাকি, সেই সমস্ত জায়গাতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু কলকাতা নয়, তার পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সুন্দরবনে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবগারি দুর্নীতি মামলা থেকে সসম্মানে মুক্তি পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন সিএম অরবিন্দ কেজরিওয়াল। আদালত জানিয়েছেন, সিবিআই চার্জশিটে ত্রুটি রয়েছে এবং উপযুক্ত প্রমাণের অভাবে কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া ও আপের আরও 21 জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায় শুনে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে কেজরি বলেন, সত্যের জয় হয়েছে, পুরো মামলাই ভুয়ো। ক্ষমতার জন্য সংবিধান নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। কলকাতার এমআর ভাঙ্গুর হাসপাতালে চিকিৎসকদের অভাবনীয় সাফল্যে প্রাণ বাঁচল 73 বছর বয়সী এক বৃদ্ধার। দীর্ঘদিনে অসহ্য পেট ব্যথা ও বমির সমস্যায় ভোগা মহিলার গলব্লাডার অস্ত্রোপচার করে প্রায় 2000টি পাথর বের করা হয়েছে। উচ্চ রক্তচাপ ও বার্ধক্যজনিত কারণে এই অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকলেও চিকিৎসক নীল নারায়ণ সরকারের নেতৃত্বে তা সফল হয়। বর্তমানে বৃদ্ধা স্থিতিশীল। এই ঘটনা বাংলার চিকিৎসক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাজ্যে ঘোষিত শনিবার বাংলা শিবিরের সময়সীমা শেষ হয়ে এসেছে। তবে এখনও অনেক যুবসাথীতে আবেদন করতে চাইছেন। তাদের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার এই শিবিরের মেয়াদ আরও বৃদ্ধি করতে পারে। তা করলে ভোটের আগে মাস্টারস্ট্রোক হতে পারে। শিবিরে যুবসাথী প্রকল্পের জন্য অভাবনীয় সাড়া মিলেছে। বুধবার পর্যন্ত জমা পড়েছে প্রায় 74.77 লক্ষ আবেদন। সরাসরি শিবিরে জমা পড়েছে 61 লক্ষেরও বেশি আবেদন। পাকিস্তানকে চরম হুঁশিয়ারি ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারের। বলেন, ভবিষ্যতে অপারেশন সিন্দুর অভিযান হলে সেটা ভয়ঙ্কর হবে। এইটুকুই জানি, অপারেশন সিন্দুর 2.0 মারাত্মক হবে। ওরা শুধু ছায়াযুদ্ধ চালাতে পারে, সরাসরি লড়তে পারে না। পাকিস্তান একটা দুর্বল দেশ। সংঘর্ষ বিরতির জন্য ওদের অন্য দেশে ছুটতে হয়, পরমাণু হামলার হুমকি দিতে হয়।